আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষে রয়েছো, আজকের এই ভিডিওটি তোমাদের জন্য। তো আজকে আমরা করব লিফো এবং ফিফো বা হ্যাভারেজ মেথড, যাই বলো না কেন, মূলত এই টপিকটি নিয়ে। তো তোমাদেরকে আমি একটু সামান্য বুঝিয়ে দিতে চাই। আমি জানি যে তোমরা এই বিষয়গুলো বুঝো, আবার অনেকে আছে যে যারা এই বিষয়টা হয়তো বা তারা বুঝে না, তাদের জন্য একটু বলে দিচ্ছি। লিফো মানে হচ্ছে, মানে তুমি পরে যে মালটা কিনেছিলে এই মালটা তোমাকে আগে বিক্রি করতে হবে। আর ফিফো মানে হচ্ছে তুমি মানে আগে যে মালটা কিনছো ওই মালটা তোমাকে আগে বিক্রি করতে হবে। আবার বুঝিয়ে দিচ্ছি, লিফো মানে হচ্ছে তুমি পরের যে মালটা কিনছিলা, ধরো আজকে কিনছো 100 টাকার মাল, কিন্তু গতকাল কিনছিলা তুমি 200 টাকার মাল। ওই গতকাল তুমি যদি এখন বিক্রি করতে চাও লিফো মেথডে, তাহলে তোমাকে আগেরটা আজকে বিক্রি করতে হবে। আর ফিফোটা হচ্ছে মানে তুমি যেটা আগে কিনছো সেটা তোমাকে আগে বিক্রি করতে হবে। তো চলো, মানে এত পেঁচ না বাজায় আমি তোমাদেরকে সরাসরি অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি, কেমন? তো এত কাহিনী দেখার দরকার নাই, শুধু দুইটা জিনিস দেখবা। দুইটা জিনিস কি দেখবা? সেটা হচ্ছে তোমার কি করতে বলছে। এখানে এক নাম্বার তারা বলছে ফিফো মেথডে করবার জন্য, আর 2 নাম্বার হচ্ছে লিফো মেথডে করার জন্য। তো আমি তোমাদেরকে এত ঝামেলা না বাজে সরাসরি বুঝাই দিলাম। এগুলো দেখার দরকার নেই, এগুলো শুধু যে কোম্পানির নাম বলছে যে এই মাসে যে লেনদেনগুলো হয়েছে এগুলো তোমার নিচে দেওয়া দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো বলছে আমি এন্ট্রিগুলো তো দেখতেই হবে, চলো দেখিয়ে দিচ্ছি। ইনভেন্টরি শব্দের অর্থ হচ্ছে তোমার মজুদ পণ্য। তো মার্চের 1 তারিখে মজুদ পণ্য আছেন 200 ইউনিট, যেটা দাম ছিল 4 টাকা করে। তো 200 4 দ্বারা গুণ করছে 800 টাকা চলে আসছে। পারচেস মানে ক্রয় করা। তোমার মার্চের 10 তারিখে গিয়ে তারা পারচেস করছিল 500 ইউনিট মাল, যেটার প্রতিটার জন্য তোমাকে দিতে হয়েছিল 4.550 টাকা করে। তো 500 4.550 টাকা দ্বারা গুণ করলে তুমি এই টাকাটা পেয়ে যাবা। তো এখানে ফাঁকা রাখছে মানে কিন্তু এগুলো পারচেস, তার মানে বুঝতে হবে আমাকে এই 30 তারিখ কিন্তু পারচেস মানে ক্রয় করা হয়েছে। 20 তারিখে তারা আবার কী করছে, 400 ইউনিট মাল কিনছে 4 টাকা 7 পয়সা করে, তো টোটাল দাঁড়াইছে 1900 টাকা। আবার 30 তারিখে যেটা করছে 300 ইউনিট মাল ক্রয় করছে 5 টাকা করে, তো এই টাকাটা হয়েছে। তো এখানে তোমাকে দুইটা জিনিস দেখতে হবে। এখানে কিন্তু তারা দুইটা জিনিস একটু প্যাচ দিয়েছে। স্যার কী প্যাচ দিয়েছে তোমরা বলতে পারবা? আমি বলে দিচ্ছি, দেখো এখানে যে তারিখগুলো আছে এখানে কিন্তু ভাই একটা প্যাচ আছে। এই দেখো এখানে কিন্তু 15 তারিখে বলছে কি 15 তারিখে সেল আছে, দেখো সেলস যে 15 তারিখ থেকে শুরু হয়েছে, 15 তারিখে একটা 25 তারিখে একটা। তো এখানে কিন্তু 10-এর পরে তারা 20 তারিখ ঢুকাই দিচ্ছে। কিন্তু বুঝতে হবে যখন আমরা অঙ্ক করবো তখন কিন্তু 10-এর পরে আমরা 15টা নিয়ে নেব, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে সেল কী করছে, 15 তারিখে এসে সে 500 ইউনিট সেল করছে, আর 25 তারিখে 400 ইউনিট সেল করছে। হাই কী সমস্যা, এগুলো তো টাকা দিচ্ছে না, তাহলে কেমনে করব? এটাই নিয়ম, ঠিক আছে? তো এটা কীভাবে করি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখি তারা আবার কী দিছে, বলছে দ্য ফিজিক্যাল ইনভেন্টরি কাউন্ট অন মার্চ 31 শোজ 500 ইউনিট অন হ্যান্ড। ও আচ্ছা, মানে এই যে এই হিসাবটা যা আছে এই হিসাবটা করার পরে তোমাকে দেখাতে হবে যে 500 ইউনিট হাতে থাকবে, ঠিক আছে? তো এখন তারা আমাদেরকে যেটা বলছে যে ফিফো মেথড এবং লিফো মেথডে অঙ্কটা করবার জন্য। তো আমি প্রথমে যেহেতু ফিফো দিয়েছে আমি প্রথমে ফিফো মেথডই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কোম্পানির নামটা লিখবা স্টোর লেজার আন্ডার ফিফো মেথড। যদি আমরা লিফো মেথড করতাম লিফো মেথডে করতাম। আমরা কী করতেছি ভাইয়া বলো? আমরা ফিফো মেথড করতেছি। তো অঙ্কগুলো কীভাবে করতেছি একটু ভালো করে বোঝার চেষ্টা করো। তো এই অঙ্কটা করার জন্য আমাদেরকে 4টা ঘর করতে হবে। একটা হইতেছে ডেট, এই ঘরটা আলাদা থাকবে। পরে থাকবে পারচেস, ফর কস্ট অফ গুড সোল্ড, ফর ব্যালেন্স। প্রত্যেকটা ঘরে 3টা ভাগ করবা, ইউনিট, রেট, অ্যামাউন্ট। দেখো আমাদের কাছে যে ইউনিটটা আছে আমরা ইউনিটটা বসাবো, রেটটা বসাবো, আর এটা লগে গোটা গুণ করে এই ঘরে বসাই দেবো, বুঝতে পারছো? এভাবে আমরা কী করবো, একটা ঘরে 3টা ভাগে ভাগ করে নেবো এইভাবে, হ্যাঁ, ইউনিট, রেট, অ্যামাউন্ট, বুঝতে পারছো? ওকে, তো এখন আমরা যেটা করবো অঙ্কটা শুরু করবো। তো ইনভেন্টরি ছিল, মানে এটা ইনভেন্টরি বলতে কোনটা বোঝায় এটা তোমরা জানো যে বিগত বছরে ছিল, মানে গত বছরটা এই বছরে আয়সা হেরাই অ্যাড হয়েছে, তো এটা ব্যালেন্সে থাকে মূলত। তো 200 ইউনিট আমাদের কাছে ছিল 4 টাকা করে। একটু ভালো করে খেয়াল করো, এই দেখো মার্চের 1 তারিখ আমরা এই ব্যালেন্সের ঘরে চলে আসবো। এই 200 ইউনিট বসেছি 4 টাকা করে, এটা লগে এটা গুণ করছি, এই 800 টাকা অ্যামাউন্টে চলে আসলো, বুঝতে পারছো? আচ্ছা, 10 তারিখে দেখো এই দেখো পারচেস করছে 500 ইউনিট 4 টাকা 500 টাকা, সরি 4.550 টাকা করে। তো এই দেখো আমি কী করছি, 10 তারিখে যে পারচেস যেহেতু করছে এই যে ইউনিটের করে দেখো 500 ইউনিট বসেছি, রেট বসেছি 4.50 টাকা, তো এটার লগে এটা গুণ করছি, এই টাকাটা চলে আসছে। এই ঘরটা হচ্ছে কি, এই যে আগের 200 ছিল 200 এগারো চলে আসছে, এই রেটটা ছিল এই রেটটা এগারো চলে আসছে, এই 800 টাকা। আর এই যে 10 তারিখে যে ক্রয় হলো এই যে 500 ইউনিট, এই দেখো এটা নিচে চলে আসছে। এই যে টাকার পরিমাণটা ছিল এত টাকা দরে কিনছে, এই দরটা এখানে চলে আসছে, এই টাকাটা এই ঘরে চলে আসছে, বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো তারা যেটা করছে এই দেখো 15 তারিখে সেল করছে, তো আমাকে তারিখটা মেনটেন করতে হবে।
500 ইউনিট। আমরা কোন ইউনিটে করতেছি বলো? তো আমাকে ফিফো, যেহেতু ফিফো মেথডে করতেছি, আমাকে আগেরটা দিতে হবে, যে আমি যেটা আগে কিনছিলাম। দেখো আমি এই যে কস্ট অফ গুডস সোল্ড মানে সেল করতেছি 15 তারিখে, এই যে দেখো আমি আগেরটা নিচ্ছি, যে আগে 200 ছিল, এই দেখো আমি 200 ইউনিট নিচ্ছি, কিন্তু আমাকে বিক্রি করতে হয়েছে কয় ইউনিট বলো? 500 ইউনিট। তো আমাকে 500 তো মিলাই দিতে হবে, এই যে আগের থেকে, মানে কি যেহেতু এটা ফিফো মেথড, এই জন্য আমাকে আগেরটা আগে নিতে হবে। এই যে 200 টাকা, সরি এই যে 200 ইউনিট, এই যে প্রথমে 200 নিলাম, আমার 300 ইউনিট কম পড়ে, এই যে 500 ছিল না, এর থেকে আমরা 300 নিয়ে নিছি। তোমার হচ্ছে রেটে কী থাকবে, 200 ইউনিট 4 টাকা করে ছিল 800 টাকা, 200 ইউনিট 4 টাকা করে 800 টাকা, আর এটা 300 ইউনিট 4.50 টাকা করে তোমার হচ্ছে এত টাকা হয়। তো এই তোমার দেখো যে 500 ইউনিট ছিল, এর থেকে 300 ইউনিট আমি নিয়ে নিছি। তো এটা তো আমি এখানে আগেই নিয়ে নিছি, এই যে এটারে এই 200 ইউনিটটা আমি আগেই নিয়ে নিছি, আমার 500 মিলাতে হবে, পরে আমি এই 500 থেকে 300 নিয়ে নিছি। তো থাকবে কত ইউনিট বলো? 200 ইউনিট থাকবে। এই যে 4.5 টাকা ধরে এই যে 900 টাকা চলে আসলো, বুঝতে পারছো? এখন তো মার্চের 20 তারিখ 200 ইউনিট ক্রয় করছে 4.75 টাকা ধরে। তো একটু দেখো এই যে 20 তারিখে দেখো, যেহেতু এই যে পারচেসে করে যে 400 ইউনিট 4.75 টাকা টোটাল টাকা, এত টাকা রয়েছে। এই যে 200 ছিল, এই যে 200 এখানে রাখলাম, এত টাকা ধরে, এই যে এত টাকা ধরে 900 টাকা। এই 400 ইউনিট আমরা ক্রয় করছি, যে 400 ইউনিট ক্রয় করছি, এত টাকা ধরে, এই যে এত টাকা এখানে বসাইলাম, এই যে মোট টাকার পরিমাণটা এখানে বসাইলাম, বুঝতে পারছো? আচ্ছা, তো এখন আমাকে সিরিয়াল মেনটেন করতে হবে। এই দেখো 20-এর পরে 25 আসবে, 400 ইউনিট তারা সেল করছে, তো আমাকে প্রথমটা আগে নিয়ে নিতে হবে। তো 400 ইউনিট এখানে সেল করা হয়েছে, এই যে এই করে আর কি। তো এই যে আমার আগের 200 ছিল, এই যে আমি 200 নিয়ে নিয়েছি, বুঝছো? এই যে আগের 200 ছিল, এই যে এটা আর কি, হ্যাঁ এটা এই 200 ছিল, এই 200 নিয়ে নিয়েছি। আর এই যে 400 আছে না, এই 400 থেকে আমি 200 ইউনিট নিয়েছি, মানে 200 400 হবে আর কি। তো 400 থেকে 200 200 হবে। আর এখানে যে টাকাটা হচ্ছে, এই দেখো এই যে এই 200 ইউনিট ছিল, এটার দাম ছিল 4.5 টাকা করে, এই 4.5 টাকা বসাইছে, এই ঘরে চলে আসলো। আর এই যে 200 ইউনিট যে আছে, এটা 4.75 টাকা করে, এই 75 টাকা চলে আসলো, এই যে এত টাকা, বুঝতে পারছো? তো 200 ইউনিট এখানে রয়ে গেলো, এত টাকা করে, যে টাকার পরিমাণটা এখানে রয়ে গেল। এখন মার্চের 30 তারিখে আবার কী বলতেছে, হ্যাঁ আবার তারা পারচেস করেছে 300 ইউনিট 5 টাকা করে, ঠিক আছে। এই দেখো মার্চের 30 তারিখ আর কি, এই যে 30 তারিখ আর কি। তো একটু খেয়াল করি আমরা, এই দেখো 30 তারিখ এই 300 ইউনিট ক্রয় করছে 5 টাকা করে, এত টাকা। তো এই যে আগের এই যে 200 ছিল, এই যে এত টাকা করে, আর এই যে 5 টাকা করে তারা হচ্ছে 300 ইউনিট আর কি ক্রয় করছিল। এই দেখো 300 আর 200 কিন্তু 500 ইউনিটই রয়ে গেল, এই 5 টাকা করে। তো এটা টাকাটা এখানে, আর এটা টাকাটা এখানে। তো দেখো টোটাল কস্ট অফ গুডস সোল্ড 31শে মার্চ, যে টাকাটা আছে, টাকাটা আর কি এখানে নেওয়া হয়েছে, যে তোমার 2150 টাকা, আর হচ্ছে 1850 টাকা, 4000 টাকা টোটাল অফ কস্ট অফ গুড সোল্ড। এটার যে পরিমাণটা রয়েছে, যে এটা টাকাটা আর কি অ্যাড করা হয়েছে। হ্যাঁ, সহজ কথা বলতে যে এখানে যে সবগুলো টাকা আছে না, টাকাটা এই টাকাটা তারা যোগ করে দিয়েছে, যোগ করে দিলে যে 800 লোক এটা যোগ করলে হয়ে যাবে তোমার হচ্ছে 2150 টাকা, আর 1850 টাকা, দুটো টাকাটা তারা যোগ করে 4000 টাকা পাইছে। আর টোটাল কস্ট অফ ইনভেন্টরি অন হ্যান্ড, মানে যে টাকাটা রয়েছে, এই যে এটা লগে এই যে 2 টাকা আর কি যোগ করে দিচ্ছে, যোগ করলে তোমার কাছে এই টাকাটা চলে আসছে, বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের ফিফো মেথড। তো তোমরা 3 থেকে 4 বার ভালো করে দেখে নিও, তো আশা করি আর কোনো সমস্যা হবে না। তো তোমাদেরকে আমি দেখালাম যে মূলত ফিফো মেথড থেকে কীভাবে অঙ্কটা করতে হয়। তো এখন আমরা আমাদেরকে 2 নাম্বারে তারা যেটা বলছিল, সেটা হচ্ছে লিফো মেথড। তো ফিফো আর লিফো একই রকম, তো এটা কঠিনের কিছুই না, মানে এটা আমরা আগের টাগে সেল করছি, ওটা পরের টাগে সেল করব। তো চলো দেখিয়ে দিচ্ছি। তো আমরা যেটা করবো, 2 নাম্বার দিয়ে কোম্পানির নামটা লিখবো স্টোর লেজার, তারপর লিখবো আন্ডার কী বলো লিফো মেথড, মানে কি পরের টাগে সেল করব। তো মার্চের 1 তারিখ এই দেখো 200 ইউনিট ছিল 4 টাকা করে 800 টাকা, এই যেটা আর কি 1 তারিখে 200 ইউনিট ছিল 4 টাকা করে 800 টাকা। তো আমি এটা কী করছি, এখানে বসাইছি, এই দেখো মার্চের 1 তারিখ ব্যালেন্সের করে এই যে 200 ইউনিট 4 টাকা করে 800 টাকা, ঠিক আছে। দেখো 10 তারিখে কী হয়েছিল, 500 ইউনিট কিনছিল 4 টাকা 50 পয়সা করে, এত টাকা। তো আমি এটা গেছি, আমি একই রকমই করছি, এখানে যেটা করছি, সরি এখানে এই যে 500 ইউনিট 4 টাকা 50 পয়সা করে, এত টাকা। তো এখানে 200 ইউনিট ছিল, এই যে পরে 500 আনলাম, এই যে 500 ইউনিট এত টাকা করে, এই যে এত টাকা। তো আশা করি টাকাটি বুঝতে পারছো। পরে দেখো 15 তারিখে তারা আমাদেরকে বলছে যে 500 ইউনিট তারা সেল করছে। এখন কিন্তু ওই যে মনে আছে, ওটা কিন্তু আগেরটা নিয়েছিলাম, এখন কিন্তু আগেরটা নিব না, পরেরটা নিব। এই দেখো মার্চের 15 তারিখ লিফো মেথডে পরেরটা নিতে হবে, যে 500, এই 500 ইউনিট নিয়েছি এত টাকা করে, এত টাকা। তো 500 ইউনিট যেহেতু সেল করে দিয়েছি, 200 ইউনিট থাকবে, যে 200 ইউনিট রইল 4 টাকা করে 800 টাকা, বুঝতে পারছো? অনেক মজা না? এখন দেখো 20 তারিখে তারা আবার পারচেস করছে 400 ইউনিট এত টাকা করে, এটা কোনো বিষয় না, আমরা এখানে অ্যাড করে দেখাই দেবো। এই 20 তারিখে 400 টাকা করে, 400 ইউনিট এত টাকা করে, এত টাকা। এই যে আগের 200 ছিল, এই যে 400, এই টাকাগুলো এই যে এটার এত টাকা ছিল, মানে এত টাকা ধরে এত টাকা,
আর 400 ইউনিট কিনছি 4.75 টাকা করে এত টাকা হয়েছে। তো আমরা এখানে পরিমাণটা বসায়া মানে এটা লাগাটা গুণ করে নিয়ে আসবো, ঠিক আছে? ওকে, এখন দেখি মার্চের 25 তারিখ কী হয়েছে, 400 ইউনিট বিক্রি করছে, তাই না? কোনো বিষয় না, আমরা নেব 25, যেহেতু 400 ইউনিট বিক্রি করছে, যে পরের টানবো, বুঝছো, যে 400 ইউনিট এখানে রয়ে গেছে। 400 ইউনিট এই যে এত টাকা করে, টোটাল এত টাকা। তো 400 সেল করে ফেলছি, যে 200 রইলো, 4 টাকা করে এত টাকা। এখন দেখি কী হয়েছে, মার্চের 30 তারিখ 300 ইউনিট ক্রয় করছে 5 টাকা করে এত টাকা। তো দেখো আমি কিছুই করছি না, 300 ইউনিট 5 টাকা করে এত টাকা, আগের ছিল 200, এখন নিলাম 300। এই 500 ইউনিট আমার হাতে রয়ে গেল, 200 ইউনিট এত টাকা করে এত টাকা, 300 ইউনিট এত টাকা করে এত টাকা। প্রথমে লিখব টোটাল কস্ট অফ গুড সোল্ড, আমরা এগারো যে টাকাগুলো আছে সব 2টা টাকা যোগ করে দেবো, আমরা এই টাকাটা পেয়ে যাব। আর দেখো টোটাল কস্ট অফ ইনভেন্টরি অন হ্যান্ড, মানে আমার কাছে যে 31 মার্চের টাকাটা যে রয়েছে টাকাটা যোগ করে দিতে হবে, শুধু বেশি নেই, যে এটা আর এই ঘরটা যোগ করে দেবো, তোমার এই টাকাটা চলে আসবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকে আমি এই লিফো ফিফো থেকে একটা ক্লাস নিলাম, আগামীকাল ইনশাল্লাহ আর একটা ক্লাস আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো তোমরা ভিডিওটা 2 থেকে 3বার ভালো করে দেখে নিও, তো আশা করি আর কোনো সমস্যা থাকবে না।